হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা এসি প্যারামিটারে আরো দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার নিয়ে ডিসকাস করবো। সেটা হচ্ছে একটা পিক ফ্যাক্টর, একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এটা হচ্ছে একটা এসি সিস্টেমের দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার। কি একটা পিক ফ্যাক্টর, একটা ফর্ম ফ্যাক্টর। এটা তোদের ডাইরেক্টলি কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় 2 মার্কসে, অনেক সময় এমসিকিউ তে, অনেক সময় ডাইরেক্টলি কোশ্চেন তোদের দিয়ে দেয় পিক ফ্যাক্টর বা ফর্ম ফ্যাক্টর কি, এবং ওটা একটা ছোট্ট ডেরিভেশন আছে সেটা দিয়ে দেয় পরীক্ষা ডাইরেক্টলি। খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষার জন্য এবং খুব সোজা। পিক ফ্যাক্টর কি? পিক ফ্যাক্টর ইজ আ রেশিও অফ পিক ভ্যালু টু আরএমএস ভ্যালু। কিসের? the ratio of peak value and RMS value কার না of the alternative quantity of the alternative বা of the AC quantity of the AC quantity। সেটা হতে পারে ভোল্টেজ, হতে পারে কারেন্ট। যদি ভোল্টেজে ফর্ম থাকতে পারি তাহলে অল্টারনেটিভ কোয়ান্টিটি ভোল্টেজ হবে, যদি কারেন্টের বার করি তাহলে কারেন্ট হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে কি বলতে চাইছি, ফর্ম ফ্যাক্টর আমরা পিক ফ্যাক্টর বলছি। পিক ফ্যাক্টর হচ্ছে আমরা পি এফ দিয়ে ডিনোট করি পিক ফ্যাক্টরকে। লেটাসে আমরা অ্যাজিউম করছি এই অল্টারনেটিভ কোয়ান্টিটিটা ভোল্টেজ, অল্টারনেটিভ কোয়ান্টিটিটা ভোল্টেজ। যদি কারেন্ট অ্যাজিউম করি তাহলে খালি ভোল্টেজের জায়গায় কারেন্ট ইউজ করবো, দ্যাটস ইট। তার মানে আমরা কি হবে, রেশিও অফ পিক ভ্যালু টু আরএমএস ভ্যালু। তাহলে পিক ভ্যালু ওপরে কি থাকবে, পিক ভ্যালু। আমরা ভোল্টেজের ক্ষেত্রে পিক ভ্যালুকে আগে ক্লাস থেকে ডিনোট আমরা বলে আসছি। পিক ভ্যালু মানে আমরা সেটাকে ডিনোট করি হচ্ছে ভি এম দিয়ে। ওকে, আমরা কি দিয়ে ডিনোট করি, ভি এম দিয়ে। তাহলে আমরা এখানে পিক ভ্যালুর জায়গায় ইউজ করবো ভি এম। এন্ড আরএমএস ভ্যালু কি, ভোল্টেজের ক্ষেত্রে আরএমএস হয়, তাহলে আমরা আগের ক্লাসে ডেরিভেশন করেছি। আরএমএস ভ্যালু হয় ভিএম বাই রুট টু, ভিএম বাই রুট টু। তাহলে আরএমএস ভ্যালু কি লিখবো, আরএমএস ভ্যালু হচ্ছে ভিএম বাই রুট টু। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি। তাহলে ওপরে ভিএম আছে, ভিএম, আর নিচে যেটা থাকে ভাগের ক্ষেত্রে তোরা জানিস ওপরে এলে উল্টে যায়, তাহলে এটাকে আমরা ইন্টু ইউজ করছি এবং রুট টুটা ওপরে চলে গেল, রুট টুটা ওপরে এবং ভিএমটা নিচে। তাহলে ভিএম সে ভিএম কেটে গেল, তাহলে অ্যান্সার কি চলে আসছে, রুট টু। তাহলে যে কোনো অল্টারনেটিভ কোয়ান্টিটির ক্ষেত্রে সেটা হতে পারে ভোল্টেজ, হতে পারে কারেন্ট, সেটা ভোল্টেজই হোক অথবা কারেন্টই হোক, ভোল্টেজই হোক বা কারেন্টই হোক বা যাই হোক না কেন, যে কোনো এসি কোয়ান্টিটির ক্ষেত্রে পিক ফ্যাক্টরের ভ্যালু কত, পিক ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে রুট টু। আর রুট টু এর মান হচ্ছে 1.414। তোরা ক্যালকুলেটারে বসিয়ে দেখতে পারিস, রুট টু এর মান হচ্ছে 1.414। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস। এইটা অনেক সময় ডাইরেক্টলি তোদের এমসিকিউ তে দিয়ে দেয় যে যে কোনো একটা এসি কোয়ান্টিটি বা এই এসি ভোল্টেজের ক্ষেত্রে পিক ফ্যাক্টর কত, বা এসি কারেন্টের ক্ষেত্রে পিক ফ্যাক্টর কত, বা এসি কোয়ান্টিটির ক্ষেত্রে পিক ফ্যাক্টর কত। আমরা ডাইরেক্টলি লিখতে হবে আমাদের 1.414, অথবা জিজ্ঞেস করা 2 মার্কস, অনেক সময় 2 মার্কস বা কোয়েশ্চেন দিয়ে দেয় তোদের গ্রুপ বির সাথে, যে সাথে কোয়েশ্চেন গুলো থাকে, মানে একটা কোয়েশ্চেনের সাথে একটা কোয়েশ্চেন অ্যাটাচ করা থাকে 2 মার্কসে, সেখানে দিয়ে দেয় হোয়াট ইজ পিক ফ্যাক্টর এবং ডিফাইন পিক ফ্যাক্টর। তাহলে পিক ফ্যাক্টর আমাকে ডেফিনেশনটা লিখে এইটা দেখাতে হবে। আশা করছি বুঝতে পেরেছিস। আমরা নেক্সট ডিসকাস করবো হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কি, রেশিও অফ আরএমএস ভ্যালু টু এভারেজ ভ্যালু, রেশিও অফ আরএমএস ভ্যালু টু এভারেজ ভ্যালু। তাহলে ফর্ম ফ্যাক্টরকে আমরা ডিনোট করি এফ এফ দিয়ে। ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু এফ এফ। ওপরে কি থাকবে, ওপরে দেওয়া আছে আরএমএস ভ্যালু, ওপরে হচ্ছে আরএমএস ভ্যালু। লেটার আমরা এখানে এসি কোয়ান্টিটিটা ভোল্টেজ হিসেবে ডিসকাস করছি। কারেন্ট হলে খালি ভোল্টেজের জায়গায় কারেন্ট ইউজ করবে, দ্যাটস ইট। তাহলে রেশিও অফ আরএমএস ভ্যালু, ওপরে কি থাকবে, ওপরে থাকবে ভি আরএমএস, ভি আরএমএস। আর তলায় হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, তলায় থাকবে হচ্ছে তাহলে ভি অ্যাভারেজ। আশা করছি কোনো সমস্যা নেই। আমরা জানি ভি আরএমএস ভ্যালু কত হয়, ভি আরএমএস কত আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। আরএমএস ভ্যালু হয় ভিএম বাই রুট টু, ভি আরএমএস ইকুয়াল টু হয় ভিএম বাই রুট টু। আমরা সেম ভাবে অ্যাভারেজ ভ্যালু ডিসকাস করেছি প্রিভিয়াস ভিডিওতে। ভি অ্যাভারেজ কত হয়, আমরা জানি ভি অ্যাভারেজ হয়, ভি অ্যাভারেজ হয়। যদি তোরা না জানিস সেটা কোথা থেকে আসছে, তোরা প্রিভিয়াস ভিডিওটা রেফার করতে পারিস, সেখানে আমরা প্রপারলি ডিরাইভ করেছি কোথা থেকে আসছে। ভি অ্যাভারেজ হয় টু ভিএম বাই পাই, টু ভিএম বাই পাই। তাহলে আমরা ভি অ্যাভারেজ জায়গায় বসাবো টু ভিএম বাই পাই। আশা করছি কারো সমস্যা নেই। নেক্সট আমরা কাটাকুটি করবো, ওপরের পার্টটাকে ওপরে লিখলাম, তাহলে ভিএম বাই রুট টু, ভিএম বাই রুট টুটাকে লিখলাম, ভালো কথা। আর নিচে যেটা থাকে সেটা উপরে গেলে উল্টে যায়, আমরা জানি নিচেরটা উপরে গেলে উল্টে যায়। তাহলে উপরে চলে এলো পাই, আর নিচে বসবে হচ্ছে টু ভিএম, নিচে বসলো হচ্ছে টু ভিএম। ঠিক আছে, তাহলে ভিএম সে ভিএম কেটে গেল। আর তলায় কি পড়ে আছে, তলায় পড়ে আছে টু রুট টু, এই যে টু আর রুট টু। তাহলে নিচে পড়ে আছে হচ্ছে টু রুট টু, টু রুট টু। আর উপরে পড়ে আছে হচ্ছে পাই, উপরে পড়ে আছে পাই। তাহলে এটাকে যদি তোরা যদি ক্যালকুলেটারে ফেলে ক্যালকুলেট করিস, পাই বাই টু রুট টুকে তোরা যদি ক্যালকুলেটারে বসাস, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1.11। এটাও খুব একটা ইম্পর্টেন্ট ভ্যালু, তোদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে, তোদের ডাইরেক্টলি কোশ্চেন দিয়ে দেয়। পিক ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1.414। ডাজেন্ট ম্যাটার ওটা কি ধরনের এসি কোয়ান্টিটি, ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, কারণ দেখতে পাচ্ছি সেখানে ভিএম বা আইএম যাই থাকুক না কেন সেটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে সেম, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো কি এসি কোয়ান্টিটি তার উপর কোনো ডিপেন্ড করছে না। পিক ফ্যাক্টর বা ফর্ম ফ্যাক্টর সবসময় এসি কোয়ান্টিটির ক্ষেত্রে কনস্ট্যান্ট। পিক ফ্যাক্টর হচ্ছে 1.4 আর ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.11। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস।
এই ছিল তোদের পিক ফ্যাক্টর এবং ফর্ম ফ্যাক্টর। তোদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে ইউজ করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। তাহলে মিলতে থাকলে ক্লাস নেই, বাই। If I make you crazy, just take it easy.